যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে। ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দেব কি দেব না সেই চিন্তা আমরা করব। আমরা সেই দিনের স্বপ্ন দেখি। যখন ফ্যাসিবাদের পতন হলো, পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে, তারা আমাদেরকে মনে করলো তারা আমাদেরকে সাজা দেবে। কেন? কারণ তাদের যে একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 15 বছর দখল করে রেখেছিল, তাদেরকে আপনার তরুণ সমাজ, আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে। সেই জন্যে সাজা দিতে চাইবে। সাজাটা কি? বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না, এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিলে যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না, এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিল। এখানেই আপনাদের কাজটা আসছে। আমি মনে করি আপনাদের মতো তরুণেরা, আপনারা যখন ডাক্তার হবেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যখন আমরা চিন্তা করব যে বাংলাদেশের ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দেব কি দেব না সেই চিন্তা আমরা করব। আমরা সেই দিনের স্বপ্ন দেখি। তবে আমি বলে দেই, বাংলাদেশের মানুষ অনেক মহৎ। তারা কোনোদিনও কোনো অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না, এই বিশ্বাস আমার আছে। আমরা অতটা নিচে কোনোদিনও নামতে পারবো না যে আমরা অসুস্থ মানুষকে বলবো যে আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা দেব না। এবং বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আছে, সেটা আমরা দুদিন আগে আমরা মার্চ ফর গাজাতে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে কি পরিমাণ বাংলাদেশের মানুষ সেদিন মাইলের পর মাইল হেঁটে তারা শুধুমাত্র সংহতি প্রকাশ করতে এসেছিলেন আমাদের ফিলিস্তিনের নিপীড়িত ভাই বোনদের প্রতি। তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হসপিটালগুলো। কেন তারা হসপিটালে আক্রমণ চালাচ্ছে? কারণ তারা গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিতে চায়। এবং আপনারা মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো ওয়ার ক্রাইম আছে, ওয়ার ক্রাইম তো সবগুলো, গণহত্যা ওয়ার ক্রাইম, খাদ্য আটকে দেওয়া ওয়ার ক্রাইম, পানি আটকে দেওয়া ওয়ার ক্রাইম, যেটা জায়নিস্ট ইসরায়েল করছে। কিন্তু সব থেকে বড় ওয়ার ক্রাইম হচ্ছে চিকিৎসার জায়গা ধ্বংস করে দেওয়া, হাসপাতাল ধ্বংস করা হচ্ছে ওয়ার ক্রাইমের মধ্যে নিকৃষ্ট ওয়ার ক্রাইম। এবং সেই ওয়ার ক্রাইম করছে জায়নিস্ট ইসরায়েল। ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারই কত মহৎ পেশা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন। তারা কিন্তু টাকার জন্য এই চিকিৎসা দিচ্ছে না, তারা তাদের ইমানের জন্য এই লড়াই করছে। এবং তারা যে ডাক্তারের যে মহৎ পেশা, সেই পেশার জন্যে তারা এই কাজটা করছে।